খ্রিস্টানরা তাদের রাষ্ট্রীয় জীবন থেকে রাজনৈতিক জীবন থেকে ধর্মকে বিদায় দেওয়ার কারণ তাদের ধর্ম বিশ্বাসে আর আধুনিক জ্ঞান বিজ্ঞানে সংঘর্ষ হয়। কাজেই তারা একদল বিজ্ঞানের প্রতি অন্ধবিশ্বাসী হয়ে ধর্মকে সমূলে বর্জন করে নাস্তিক হয়ে গেছে, আরেক দল বিজ্ঞানকে সমূলে অস্বীকার করে অন্ধভাবে ধর্মের নামে অন্ধবিশ্বাসী হয়ে গেছে। বুঝাটাকে বলুন তো, এই দুই দলের কোন দল হক না দুনো দল বাকি? আর তৃতীয় দলে ধর্মের মধ্যে আর বিজ্ঞানের মধ্যে একটা আপোষ মীমাংসা করে দিয়েছে। সেটা হলো ধর্ম চলবে শুধু ব্যক্তি জীবনে, আর রাষ্ট্র জীবন থেকে ধর্মকে বিদায় দিতে হবে, যেহেতু রাষ্ট্র জীবনে জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু মেনে নিতে হয় যা তাদের ধর্ম গ্রহণ করে না। এই জন্য রাষ্ট্র চলবে সরকারের হুকুম মতো, আর ব্যক্তি জীবনে ধর্ম চলবে আল্লাহর হুকুম মতো। এই পর্যন্ত আলোচনা হচ্ছে কতটা বিধান। ব্যক্তি জীবনে ধর্ম পালনে আল্লাহর বিধান চলবে, আর রাষ্ট্রীয় জীবনে দেশ শাসনে চলবে সরকারের বিধান। বিধানকে এভাবে তারা দুই ভাগে ভাগ করে নিয়েছে। কিছু বিধান দেওয়ার অধিকার আল্লাহর জন্য রেখে দিয়েছে, আর কিছু বিধান সরকারের হাতে অর্পণ করে দিয়েছে। ব্যক্তি জীবনে ধর্ম চলবে আল্লাহর বিধানে, আর রাজনৈতিক জীবনে রাষ্ট্র চলবে সরকারের বিধানে। কাজেই খ্রিস্টান ধর্মটা দেশ শাসনের জন্য খ্রিস্ট ধর্মের বিধিবিধান নেন। খ্রিস্ট ধর্মের বিধিবিধানে শান্তিপূর্ণ দেশ শাসনের কোন ব্যবস্থাই নেই। খ্রিস্ট ধর্মের বিধিবিধানে না শান্তিপূর্ণ দেশ শাসনের ব্যবস্থা আছে, না শান্তিপূর্ণ সমাজ পরিচালনার ব্যবস্থা আছে, না শান্তিপূর্ণ পারিবারিক জীবনের ব্যবস্থা আছে। খ্রিস্টানদের ধর্মে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোন ব্যবস্থা নাই কেন? সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোন ব্যবস্থা নাই কেন? অর্থনৈতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোন ব্যবস্থা নাই কেন? সামরিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোন ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই কেন? রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার কোন ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই কেন? আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোন বিধান খ্রিস্টানদের ধর্মে নাই কেন? এটা বোঝার জন্য আজকে আমি আপনাদের খ্রিস্ট ধর্মের আরেকটা তথ্য শোনাচ্ছি। বিগত দিনগুলির কোন একদিনে আমি বলেছি, বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে সংস্থাটা বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকেই কাজ করে যাচ্ছে, সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্ত বই পুস্তক বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম বলেছি গত দিনেও, বইটার নাম হইল কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার কথা। এমন শব্দের দ্বারা বইয়ের নাম লিখেছে যেন বইয়ের নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারে না যেটা খ্রিস্টানের লেখা বই, বরং যে কোনো মুসলমান মনে করবে যে যে কোনো আলিমের লেখা বই, মুসলমানের লেখা বই। তা না হলে কোরআনের আলোক, কোরআনের আলোক বলতে মুসলমান আলিম ছাড়া বুঝবে কে? বেহেশতে যাওয়ার পথ মুসলমানের আলিম ছাড়া চিনবে কে? সরল মুসলমানদেরকে ফাঁসাবার জন্য এই ইসলামী পারিভাষিক শব্দ দিয়ে তারা তাদের ধর্ম প্রচারের বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ের কয়েকটা রেফারেন্সের কথা গত দিনে আমি আপনাদেরকে শোনাইছিলাম। আজকে আবার ধারাবাহিক ভাবে আরেকটা কথা শোনাই। এই বইয়ের প্রথম কথা লিখেছে, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। ইসলাম ধর্মের পক্ষ থেকে তাদের এই ভ্রান্ত যুক্তির, ভ্রান্ত দলিলের জবাবও আমি একাধিকবার আপনাদেরকে শুনেছি।
মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের সম্পর্ক। সুতরাং জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে খ্রিস্টানি ধর্ম মতে আদম পাপিষ্ঠ, মুসলমানি ধর্ম মত আদম নিষ্পাপ। ক্লিয়ার হইল? বলেন, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে মুসলমানি আকিদা আর খ্রিস্টানি আকিদা সেম সেম না? আকাশ পাতাল বলে না। খ্রিস্টানি ধর্ম মতে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে পাপিষ্ঠ। ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস মতো জান্নাতি জীবনের কোন কাজের দ্বারা গুনাহ হয় না। এরপরে তারা এই বইয়ের 2 নম্বর কথাটা লিখেছে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্ম হয়েছে পরবর্তীতে সমস্ত মানুষ জন্মগত হবে। আপনারা পাপিষ্ঠ অবস্থায় জন্মগ্রহণ করেছেন। মুসলমানি আকিদা হলো মানুষ জন্মগ্রহণ করার পরে, দুনিয়াতে আসার পরে, তাও সাবালক হওয়ার পরে হয়তো গুনাহ করে ফেলে তবে তেজ করে। মুসলমানি আকিদা মানুষ দুনিয়াতে আসার পরে গুনাহ করে। খ্রিস্টানি আকিদা হলো মানুষ গুনাহগার অবস্থায় দুনিয়াতে আসে। দেখেন তো, ইসলাম ধর্মের আকিদা আর খ্রিস্ট ধর্মের আকিদার পার্থক্য আপনাদের বুঝে আসে কিনা? বুঝে থাকলে বলেন, মুসলমানি আকিদায় মানুষ গুনাহগার অবস্থায় দুনিয়াতে আসে না আসার পরে গুনাহ করে? আর খ্রিস্টানি আকিদা মতো গুনাহগার অবস্থায় জন্ম হয়। কেন? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তোমাদের পাপ। কাজেই আদম সন্তানের মধ্যে যারা যারা নবী হয়েছেন পরবর্তীকাল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীগণ পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে জন্ম থেকেই পাপিষ্ঠ। এরাও খ্রিস্টানি আকিদা। সমস্ত নবীর জন্মগত পাপিষ্ঠ, এটাও খ্রিস্টানি আকিদা। আর মুসলমানি আকিদা হলো সমস্ত নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন নিষ্পাপ। এখান তো আপনারা মুসলমানি আকিদা আর খ্রিস্টানি আকিদার পার্থক্য বুঝেন কিনা? মুসলমানি আকিদা মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল নবী আজীবন নিষ্পাপ। খ্রিস্টানি আকিদা মতো পাপিষ্ঠ অবস্থায় জন্মই হয় নবীদের। 3 নম্বর কথার দেখা লেগেছে, সেটা হল শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য, যেহেতু পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই একটা পাপ, তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। আল্লাহ নিজে বাবা হইয়া একজন নবী জন্ম দিলেন, যেন নিষ্পাপ আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে এই নবীটা নিষ্পাপ হয়। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানি আকিদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। মুসলমানি আকিদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। আপনারা কি বিশ্বাস করেন, আল্লাহর পুত্র না বান্দা? ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এরপরে সেই বইয়ের 4র্থ যে কথাটা লিখেছে সেটা হইল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে মা মরিয়মের গর্ভ থেকে জন্ম হয়ে দুনিয়াতে এসে দেখলেন দুনিয়ার সবগুলি মানুষ জন্মগত পাপিষ্ঠ। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন, খ্রিস্টানি আকিদা মতো সমস্ত মানুষ জন্মগত পাপিষ্ঠ, তাদের অপরাধটা কি? আদমের ঘরে জন্ম হওয়া, এটাই অপরাধ। অপরাধটা কি? আদমের বংশে জন্ম হওয়াটাই অপরাধ। এই কারণে সমস্ত মানুষ পাপিষ্ঠ, সমস্ত নবীগণ পাপিষ্ঠ। এই সমস্ত পাপিষ্ঠকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আল্লাহর পুত্র যিশু, তাদের ভাষায় যিশু আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম, যে নবীকে মুসলমানি ভাষায় ঈসা আলাইহিস সালাম বলা হয়, সেই নবীকে খ্রিস্টানদের ভাষায় যিশু বলা হয়। যিশু, যিশু এটা ইব্রানি শব্দ, ইব্রানি ভাষার শব্দ।
কোরআনের ভাষায় তার নাম হল ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে দেখলেন সমস্ত মানুষজন অপবিষ্ট, সুতরাং এদেরকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করা যায়। ইদানি আপনার পুত্র যিশু সাংঘাতিক রকমের মাথা ঘামাইল যে আমি এই গুনাহগার আদম সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করতে পারি। মাথা ঘামাতে ঘামাতে চিন্তা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত খোদার পুত্র যিশু সমস্ত মানুষের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একটা ব্যবস্থা উদ্ভাবন করলেন এবং তার বাবার কাছে দরখাস্ত করলেন। বলেন তো তাদের আকীদা মতো যিশু নবীর বাবাকে আল্লাহ, ঈসা নবী তার বাবা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, একটা রূপরেখা পেশ করলেন যে গুনাহগার মানুষের গুনাহ থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত করার এই একটা মাত্র পথ ছাড়ার কোন পথ নাই। সেটা হলো তিনি তার বাবাকে বললেন যে আপনি আমার শত্রুদেরকে সুযোগ করে দিন, তারা যেন আমাকে ফাঁসিতে চড়াইয়া শুলিতে চড়াইয়া হত্যা করে। এতে আমার যে কষ্টটা হবে, এই কষ্টটা আমাকে যারা আপনার পুত্র বিশ্বাস করবে কিয়ামত পর্যন্ত তাদের সারা জীবনের সমস্ত গুনাহ কাফারা হয়। দরখাস্তটা আবার বুঝো নিজের সামনে কাজে লাগে, অনেক জরুরি কথা বুঝতে কাজে লাগে। খোদার পুত্র যিশু খোদার কাছে তার বাবার কাছে দরখাস্ত করলেন যে আপনি আমার শত্রুদেরকে সুযোগ করে দিন, তারা যেন আমাকে শুলিতে চড়াইয়া হত্যা করে। এতে আমার যে কষ্ট হবে, এই কষ্টটা কিয়ামত পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা যারা আমাকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, ভবিষ্যতে দুনিয়াতে জন্ম হওয়ার পরও যারা আমাকে খোদার পুত্র বিশ্বাস করবে, এরা যত অপরাধ করবে, যত গুনাহ করবে, যত পাপাচার করবে, যত জিনা বিচার করবে, যত খুন খারাপি করবে, যত সন্ত্রাস করবে, যত বদমাশি করবে, সমস্ত গুনাহ কাফারা হয়। পুত্রের দরখাস্ত পিতা কবুল করলেন, পুত্রের দরখাস্ত পিতা কবুল করলেন। মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? খ্রিস্টানি আকীদা। পুত্রের দরখাস্ত পিতা কবুল করে যিশুর পিতা শত্রুদেরকে সুযোগ দিলেন যিশুকে শুলিতে চড়াইয়া হত্যা করা। শত্রুরা খোদার পুত্রকে শুলিতে চড়াইয়া হত্যা করল। এতে খোদার পুত্রের যে কষ্ট হইল, এই কষ্টটা ওই শুলিতে চড়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, তারা বর্তমান দুনিয়াতে থাকুক বা ভবিষ্যৎ দুনিয়াতে আসুক, জন্ম থেকে মরণ পর্যন্ত যত অপরাধ করবে, সকল অপরাধের কাফারা অগ্রিম হয়ে গেল, অগ্রিম কাফারা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দেখি, খ্রিস্টান ধর্মের আকীদা বিশ্বাসগুলি কোনো ধর্মের কথা হবে দূরের কথা, কোনো বিবেকবান মানুষের কথা হতে পারে না। খ্রিস্টানদের আকীদাগুলি কতগুলি গাঞ্জা কুড়িকতার নাম খ্রিস্টানি ধর্ম। বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা এটাই তাদের ধর্মের মূল ভিত্তি মেনে নিয়েছে যে যিশুকে যারাই আল্লাহর পুত্র বিশ্বাস করবে, জীবনে যত অপরাধ করুক সব। বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্মের এটাই মেইন ফাউন্ডেশন। বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্মের এই আকীদাটাই মেইন ফাউন্ডেশন। খোদার পুত্র বিশ্বাস করবেন, যা ইচ্ছা করুন, সব আগেই মাফ হয়ে গেছে। খোদার পুত্র বিশ্বাস করবেন না, আপনার জন্মগত পাপিষ্ঠ, আপনার জাহান্নাম থেকে রক্ষা না। এটা হল এই ফাউন্ডেশনের উপর বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দাঁড়িয়ে আছে। কাজেই যে ধর্মের মূল ভিত্তি হলো যে যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে জীবনের সকল গুনাহ আগেভাগেই মাফ, জন্মের আগে থেকেই মাফ। আল্লাহ যে সমস্ত মানুষের ব্যাপারে জানেন যে জন্ম হইয়া দুনিয়াতে আসলে পরে যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এদের জন্মের পরে দুনিয়ার জীবনে যত গুনাহ করবে আল্লাহ তো জানাই আছে, জন্মের আগে আল্লাহ সব মাফ করে দিচ্ছে। এই যে খ্রিস্ট ধর্মের এই ভিত্তিটা, এই ভিত্তিটা মেনে নিলে খ্রিস্ট ধর্মে পারিবারিক জীবনে কোনো সমস্যার সমাধান নেই। কেন?
যে বেটায় তার বউকে জুলুম অত্যাচার করে সারা জীবন ভর, এই বেটার বউ শান্তিতে থাকে না শান্তিতে? তাহলে কি দেখবেন কেমনে? সে তো মনে করে আমার এইসব গুণ আগেই না হয়ে গেছে, আমি ফিরতাম না কেন? আমি ফিরব না কেন? চুর যারা যিশুরে খুদার পুত্র বিশ্বাস করে, এরা মনে করে আমি জীবনে যত চুরি করি না কেন গুণা তো আগেই না হয়ে গেছে, আমি চুরি করবো না কেন? যত ডাকাতি করি না কেন গুণা তো আগেই না হয়ে গেছে, আমি ডাকাতি করবো না কেন? যত জিনা করি না কেন গুণা তো আগেই না হয়ে গেছে, আমি জিনা করবো না কেন? যত সন্ত্রাস না করি, যত সন্ত্রাস করবো সবগুলি গুণা তো আগেই না হয়ে গেছে, সন্ত্রাস করবো না কেন? বলেন এই যাদের ধর্ম বিশ্বাস হয়, এদের দ্বারা শান্তির পরিবারের পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না, সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না, রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না, আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। এমন ধর্ম বিশ্বাসে যারা বিশ্বাসী, এদের দ্বারা জীবনের কোন স্তরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং এদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করার কোন বিধান নাই। খ্রিস্টানদের ধর্মে দেশ শাসনের কোন ব্যবস্থা নাই, ইহুদিদের ধর্মে দেশ শাসনের কোন ব্যবস্থা নাই, বৌদ্ধদের ধর্মে দেশ শাসনের কোন ব্যবস্থা নাই। বর্তমান দুনিয়াতে যত ধর্ম আছে ইসলাম ছাড়া, একটা ধর্মের মধ্যেও দেশ শাসনের কোন ব্যবস্থা নাই। মানব জীবনের সব সমস্যার সমাধান কোন ধর্মে নাই একমাত্র ইসলাম ছাড়া। মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার কোন ব্যবস্থা বর্তমান দুনিয়ার কোন ধর্মে নাই একমাত্র ইসলাম ছাড়া। আমি লন্ডনে এক খ্রিস্টান পাদ্রীর একটা ওয়াজ আরেকজনের মুখে নকল শুনেছিলাম। একজনে আমাকে বলল, হুজুর এক খ্রিস্টান, আপনারা যেমন ওয়াজ করেন মুসলমানদেরকে, খ্রিস্টান পাদ্রীরা তাদের ধর্মীয় নেতা, তারাও খ্রিস্টানদেরকে এইভাবে মজমার মধ্যে একত্র করে ওয়াজ করে। এমন একটা ওয়াজ আমি শুনেছি, আপনি শুনবেন? আমি বললাম হ্যাঁ আমি শুনবো। শোনাও তো, খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্টানদেরকে কি ওয়াজ করে? কয় শুনেন। আমি খ্রিস্টান পাদ্রীর ওয়াজ শুনলাম। সে বলতেছে, হে যিশুর বান্দারা, হে যিশুর বান্দারা, তোমরা যারা যিশুকে খোদার পুত্র বিশ্বাস করো, তিনি শুলিতে চড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন, এর মাধ্যমে তার যে কষ্ট হয়েছে, সেই কষ্টের কারণে তোমাদের জন্মের আগের থেকেই জীবনের সব গুনাহ মাফ হয়ে আছে। কাজেই একটা সীমিত জীবন নিয়ে তোমরা দুনিয়াতে এসেছো। কেউ 20 বছরের জীবন নিয়ে, কেউ 50 বছরের জীবন নিয়ে, কেউ 100 বছরের জীবন নিয়ে দুনিয়াতে এসেছো। যত গুনাহ তুমি করতে পারো সবই অগ্রিম মাফ হয়ে আছে। কাজেই আজকে যদি একটা জিনা করার সুযোগ পাইয়া জিনাটা না করো, তাহলে আজকে একটা লস খাইলা তুমি। কালকে যদি একটা বদমাশি করার সুযোগ পাইয়া বদমাশিটা না করো, আর একটা লস খাইছো। যতটা সন্ত্রাস করার সুযোগ পাইয়া সন্ত্রাস না করবো, আরেকটা লস খাওয়া হবে তোমার। যতগুলি অপকর্ম করার সুযোগ পাইয়া অপকর্ম না করবে, ততটা লস খাওয়া হবে তোমার। কারণ যে অপরাধ আগেই মাফ হয়ে গেছে, সেই অপরাধ না করাটা মুখামি ছাড়া কিছু নয়। বুঝতে পারলাম? এইটাই বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মের মূল ভিত্তি। জিনার সুযোগ পাইয়া জিনা না করলে তোলা হয়ে তার মাফ হয়ে গেছে। সুদ খাওয়ার সুযোগ পাইয়া সুদ না খাইলে ঠকা খাইলেন, কারণ গুণা তো মাফ হইয়া বেশি আগে। ঘুষ খাওয়ার সুযোগ পাইয়া ঘুষ না খাইলে ঠকা খাইলেন, মাফ তো হইয়া বেশি আগে। খুন করার সুযোগ পাইয়া খুন না করিয়া লস খাইলেন, যেহেতু মাফ হইয়া গেছে আগেই। সন্ত্রাস করার সুযোগ পাওয়া সত্ত্বেও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড না চালান, আপনি লস খাইলেন, কারণ যে গুণা আগেই মাফ হয়ে গেছে। এটা করেন না কেন? আপনার অভিজ্ঞতা জগতে কেউ হইতে পারে না। বলেন এই যাদের ধর্মের ফাউন্ডেশন, এরা দেশ শাসনটা কেমনে করবে? কিভাবে দেশ শাসন করবে? এদের ধর্ম মতে যে দেশ শাসন করবে, তার অধীনস্থ যত মন্ত্রী হবে, যত এমপি হবে, যত রকমের সরকারি কর্মকর্তা হবে, যত পুলিশ দারোগা হবে, সবগুলি হবে জিনাকার, সুৎখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, লম্পট, পাপাচার, দুরাচার। শান্তিপূর্ণ দেশ শাসন হবে? হবে না। সুতরাং শান্তিপূর্ণ দেশ শাসনের কোন বিধি ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই, ইহুদিদের ধর্মে নাই, দুনিয়ার কোন ধর্মে নাই, একমাত্র ইসলাম ধর্মে আছে। আমি কি বিষয়টা
আপনাদেরকে বুঝাতে পারলাম? খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই, ইহুদিদের ধর্মে শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই, যে কোনো ধর্মে শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইসলাম ধর্মে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন, সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন, আন্তর্জাতিক জীবনে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন। একটা উদাহরণ সত্যি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান শাসনকর্তা, রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, জানেন আপনারা? সেই রাষ্ট্রের পরিচালনা করেছেন রাসূল জীবনের শেষ দিন পর্যন্ত, দীর্ঘ 10টি বছর। যারা বলে রাসূল মোদের আদর্শ, অথচ যারা বলে ইসলামের রাজনীতি নাই, এরা রাসূলকে ঠিক বুরাক দিন আদর্শ মানে? তুমি রাসূলের আদর্শ বলে সমাজকে ঢুকে দাও, এগুলি দুটো সমাজের ঢুকে ধুলা পড়া দেওয়ার একটা খুব কৌশল। যারা রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানে, যারা ব্যক্তি জীবনে রাসূলকে আদর্শ মানে না, যারা পারিবারিক জীবনে রাসূলকে আদর্শ মানে না, যারা সামাজিক জীবনে রাসূলকে আদর্শ মানে না, অথবা ব্যক্তি জীবনে মানে, পারিবারিক জীবনে মানে, সামাজিক জীবনে মানে, রাষ্ট্রীয় জীবনে যারা রাসূলকে আদর্শ মানে না, এদের মুসলমান হওয়ার দাবি ভ্রান্ত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, তার কাছে বিচার আসলো একটা মহিলার বিরুদ্ধে। ফাতেমা নামী একটা মহিলা, রাসূলের মেয়ে ফাতেমা না, অন্য পরিবারের একটা মহিলা, নাম তার ফাতেমা, চুরি করে ধরা পড়েছে। এই বিচার আসলো রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে। তখন মুহাম্মদুল্লাহ শুধুমাত্র একজন নবী না রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে ফাতেমা নামী চুরিতে ধরা পড়েছে, বিচার দায়ের করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদালতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে চুরিতে ধরা পড়লে দেশের চুরি চামারি বন্ধ করার জন্য কোরআনে কোনো বিধান দিয়েছেন? বিশ্বাস করেন আপনারা? দেশের চুরি চামারি বন্ধ করা কোনো আলিমের দায়িত্ব নয়, কোনো মৌলবীর দায়িত্ব নয়, কোনো মুফতির দায়িত্ব নয়, কোনো জনগণের দায়িত্ব নয়। দেশের চুরি চামারি বন্ধ করার দায়িত্ব একমাত্র সরকারের, একমাত্র সরকারের। কিভাবে বন্ধ করবে সেটা হলো এক প্রশ্ন। যদি বন্ধ না করে তাহলে সারা দেশে যত চুরি চামারি হবে, যত বদমাশি হবে, যত জিনা ব্যভিচার হবে, যত অপকর্ম হবে, সবগুলির শাস্তি সরকারকে পরকালে বহন করতে হবে। সে আলোচনা আজকে করবো না, ইনশাল্লাহ আগামীকাল। আজকে কথা আজকে করে। তো কোরআনে আল্লাহ চুরি বন্ধ করার যে বিধান দিয়েছেন, সেই বিধান দিয়ে আল্লাহ বলেন, চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি মহিলা হয়, তাহলে হাত কবজি পর্যন্ত হাত কেটে দাও, সরকারের প্রতি আল্লাহর নির্দেশ। বলেন চোরের আদালতে চোরের চুরি সাব্যস্ত হইলে, প্রমাণিত হইলে কবজি পর্যন্ত হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কোন মুফতিকে না, কোন আলেমকে না, জনগণকে না, সরকারকে। কাজে ইসলামে দেশ শাসনের কোন ব্যবস্থা নেই, ইসলামের রাষ্ট্রের চুরি চামারি বন্ধ করার কোন ব্যবস্থা নেই। তাহলে ইসলামের রাজনীতি থাকবে না কেন? কোন বুরাক দিবেন নাম ইসলাম, যে ইসলামের রাজনীতি নাই। আল্লাহ বলেন চোরের হাত কেটে দাও। এখানে অনেকের বড় দরদ লাগে। হ্যাঁ, হাত কেটে দেওয়া তো একটু অমানবিক ব্যাপার। হাত কেটে দেওয়া অমানবিক ব্যাপার, এটা কিন্তু ভালোভাবে বুঝো। আর একটা চোরের হাত কাটলে দেয়, আর হাজারটা চোর জীবনে কোনোদিন হাত কাটার বয়ে চুরি করার সাহস পাবে না, ওইটা বুঝো না কেন? একটা চোরের হাত কাটলে হাজার চোর সতর্ক হয়ে যাবে, জীবনে হাত কাটার বয়ে আর কোনোদিন চুরির সাহস করবে। কাজে একটা চোরের হাত কাটবে আদালত, সরকার, এটার জন্য কোনো মানবিকতা আর অমানবিকতার প্রশ্ন আসে। তাহলে শুনেন, পাকিস্তানের আদালতের একটা ঘটনা শুনে। বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গণার মতো টপ লেভেলের যে কয়েকজন বিখ্যাত শীর্ষস্থানীয়
আলেম আছেন, এদের মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত। অথবা অনেকে পাকিস্তানের তকি উসমানীর নাম শুনে থাকতে পারে। তিনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তখনকার একটা বক্তৃতা শুনেছিলাম আমি তার। তিনি তার বক্তৃতায় বলেছিলেন, এই পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি আমি, চোরের হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে জীবনে কোনোদিন কোন চোরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইনি। কারণ তারা থেকে চোরের কাছ থেকে ঘুষ খাইতে চোরকে ছেড়ে দেয়, আদালতে হাজিরও করে না, আমি হাত কাটার হুকুম দিতে পারি না। তাইলে একটা চোরের হাত কাটলে যেখানে দেশের হাজার চোরের চুরি বন্ধ হইয়া যায়, এইরকম একটা চোরের হাত কাটা যদি অমানবিক হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ চোরের কাছ থেকে থানায় কোটি কোটি টাকা ঘুষ পেয়ে ছেড়ে দেওয়া আর সারা দেশ চুরে সামারে ঘরে যাওয়া, এটা খুব মানবিক। মস্তিষ্ক যাদের বিকৃতি ঘটে তাদের অবস্থা এটাই হয়। একটা চুলের হাত কাটা তোমার কাছে অমানবিক ছিল, আর থানাওয়ালারে ঘুষখোর বানাইয়া সমস্ত চুলের কাছ থেকে ঘুষ খাইয়া সারা দেশের চুরি ছামারি বিরাজ করিয়া সারা দেশের মানুষকে অশান্তিতে কাটাতে গৃহস্থে ঘুমাইতে পারে বহু চুলের ভয়ে, এটা বড় মানবিক। সুতরাং তারা মানবিকতা আর অমানবিকতার দোহাই তুলে শুধুমাত্র ইসলামকে দমিয়ে রাখার জন্য, ইসলামকে ধ্বংস করে স্তব্ধ করে রাখার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই ফাতেমা নাম্নী মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হলো, সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল সে চুরি করেছে, এবার বলেন চুরি, দেশের চুরি বন্ধ করার কোন বিধান কোরআনে আছে? পালন করার দায়িত্ব কার? সরকারের। সরকার যদি চুরি বন্ধ করার দায়িত্ব পালন করে না, এই সরকারের শান্তিপূর্ণ দেশ শাসন করবে কিভাবে? কাজেই আত্মীয় স্বজনেরা এই মেয়েটা, যে মেয়েটা চুরিতে ধরা গেছে রসুলের দরবারে, এই মেয়েটার আত্মীয় স্বজনেরা রসুলের কাছে একটু সুপারিশ করলো, বললো হুজুর মেয়েটা একটা সম্ভ্রান্ত বংশ, আপনি তো এমন কোরআনের বিধান মতো তার হাত কাটার হুকুম দিবেন, কবজি পর্যন্ত চুরের দায়ে তার হাত পা কেটে ফেলে দিবে, সারা জীবন কাটা হাতটা তার চুরির ছিন্ন হয়ে থাকবে, কলঙ্ক হয়ে থাকবে। অথচ এটা সম্ভ্রান্ত বংশের, এমন বংশের একটা মেয়ের এইভাবে জীবনভর কলঙ্কিত করাটা তাদের খুব কষ্ট হইতেছে, খুব ভারী মনে হইতেছে। যদি মেহরবানি করে তাকে আর কোন শাস্তি দিয়ে বিজ্ঞে দিচ্ছে, হাত কাটার বিধানটা যদি রহিত করে দিতেন। এই কথা বলা মাত্রই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল রাগে। তিনি বললেন, এটা তো অন্য পরিবারের একটা মেয়ে, নাম ফাতেমা, এটা যদি অন্য পরিবারের মেয়ে না হইয়া আমার মেয়ে ফাতেমা হইত, তবুও দেশের চুরি চামারি বন্ধ করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন হাত কাটা, এটা আমি কিছুতেই লঙ্ঘন করতে পারতাম না। তাহলে বলেন আল্লাহ কোরআনে দেশের চুরি চামারি বন্ধ করার বিধান দিয়েছেন কিনা? ইসলামের রাজনীতি নাই বলে কেন? চুরের দলের চুরি করার দরজা খোলা রাখার জন্য। ইসলামের রাজনীতি নাই এই কারণে বলে, রহস্যটা হলে এই জন্য ধর্ম এবং রাজনীতির পৃথক করেছে খ্রিস্টানেরা আজ থেকে 300 বছর আগে। আজকে থেকে 300 বছর আগে রাজনীতিকে আলাদা করেছে ধর্ম থেকে, ধর্মকে আলাদা করেছে রাজনীতির থেকে। ধর্ম চলবে ব্যক্তিগত জীবনে, আর জীবনের অন্যান্য স্তরের ব্যবস্থা সব সরকারে করবে, সকল প্রকার আইন প্রয়োগ করবে সরকার। আর কেউ যদি ধর্ম পালন করতে চায়, ব্যক্তি জীবনে আল্লাহর বিধান পালন করতে চায়, যে শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ থাকবে। কাজেই আল্লাহর বিধান পালনীয় হবে শুধুমাত্র ব্যক্তি জীবনে। হ্যাঁ, তাদের ধর্ম বিশ্বাস, আল্লাহর বিধান পালিত হবে শুধুমাত্র ব্যক্তি জীবনে। পারিবারিক জীবনেও আল্লাহর বিধান পালন করা যাবে না, সামাজিক জীবনেও আল্লাহর বিধান পালন করা যাবে না, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান পালন করা যাবে না, আন্তর্জাতিক জীবনেও আল্লাহর বিধান পালন করা যাবে না। কেন? ওইসব জীবনে আল্লাহর বিধান পালন করতে গেলে চুরি চামারি, সুদখুরি, ঘুষখুরি, মদখুরি, গাঁজাখুরি, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, খুন খারাপি সব একটাও করা যাবে না।
আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম যারা বলে ইসলামের রাজনীতি নাই, রাজনীতিতে ইসলাম নাই, এরা মতলবটা কি? মতলবটা হইল ইসলামী রাজনীতি মেনে নিলে, রাজনীতির রাষ্ট্র পরিচালনার বেলা ইসলামের বিধান মেনে নিলে না চুরি করার সুযোগ থাকে, না ডাকাতি করার সুযোগ থাকে, না জুয়া খেলার সুযোগ থাকে, না সুদ খাওয়ার সুযোগ থাকে, না ঘুষ খাওয়ার সুযোগ থাকে, না মদ খাওয়ার সুযোগ থাকে, না গাঁজা খাওয়ার সুযোগ থাকে, না ঘৃণা করার সুযোগ থাকে, না বদমাশি করার সুযোগ থাকে, না সন্ত্রাস করার সুযোগ থাকে, না কোন খেলানির সুযোগ থাকে। কাজেই রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের নামটা শুনলেই ভয় পায় চুরেরা, কারণ ইসলামী রাজনীতি চললে চলবে না। রাজনীতিতে ইসলামের নাম শুনলে ভয় পায় ডাকাতেরা, কারণ ইসলামী রাজনীতি চালু হলে ডাকাতি করা যাবে না। রাজনীতিতে ইসলামের নাম শুনলে ভয় পায় বদমাশেরা, কারণ ইসলামী রাজনীতি চালু হলে বদমাশি করা চলবে না। ইসলামের রাজনীতিতে ইসলামের নাম শুনলে ভয় পায় জিনাকারীরা, কারণ ইসলামী রাজনীতি চালু হইলে দেশে জিনা চলবে না। রাজনৈতিক জীবনে ইসলামের নাম শুনলে যত সব অসৎ লোক আছে, যত সব অপকর্ম দুষ্কৃতিকারী আছে, এরাই শুধু ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায়। এই মতবাদ এদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদ নয়, এরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। ইসলামের রাজনীতি, এরাই রাজনীতিতে ইসলাম নাই এই মতবাদ বলুন, 2-3 দিন পর্যন্ত বলতেছি কথাটা। ইসলামের রাজনীতি নাই, রাজনীতিতে ইসলাম নাই, এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? বলতে পারবেন আপনারা? খ্রিস্টানেরা রাজনীতির থেকে ইসলামকে বিদায় দিছিল কেন? ধর্মকে বিদায় দিছিল কেন? এদের ধর্ম ছিল ভ্রান্ত। এদের ধর্ম ছিল, এদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো বিধানই নাই, এদের ধর্মে দেশ শাসনের কোনো যোগ্যতাই নাই। ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? যে ইসলাম ব্যক্তি জীবনে চলবে, রাজনৈতিক জীবনে চলবে না, এটা পরিপূর্ণ তাকে না অপূর্ণ হয়? তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নাই, এরা ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? আর আল্লাহ বলেন ইসলাম অপূর্ণ না পরিপূর্ণ? এবার বলেন আল্লাহর ইসলাম আর যারা বলে ইসলামের রাজনীতি নাই, তারা ইসলাম একই না? এদের ইসলাম আলাদা। যারা বলে ইসলামের রাজনীতি নাই, এদের ইসলাম আলাদা। এটা আল্লাহর ইসলাম না। আল্লাহ বলেন ইসলাম মানব জীবনের সর্বস্তরের সব সমস্যার সমাধান। ইসলামের বিধান পরিপূর্ণ কথার অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমি বলতে থাকলে আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন শুনতে শুনতে। এই জন্য এত লম্বা ব্যাখ্যার পেছালে আপনাদেরকে না পেলে ইসলামের বিধিবিধান আল্লাহ বলেন কোরআনে আমি পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে, সকল ব্যাখ্যার সারমর্ম একটা কথা বলে দিয়ে আপনাদেরকে জীবন ভর মনে রাখার মতো, সেটা হলো ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে, সকল ব্যাখ্যার সারমর্ম ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। বিধিবিধান ১৫০০ বছর আগে দেওয়া, সমস্যা ১৫০০ বছর পরেও সৃষ্টি হইতে পারে, অগ্রিম সমাধান দেওয়া আছে ইসলাম। ১৫০০ বছর পরে দুনিয়ার মানুষের জীবনে এমন কোন নতুন সমস্যা দেখা দিতে পারে যা ইসলামে অগ্রিম সমাধান দেওয়া আছে। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার অর্থ। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ১-২টা উদাহরণ শুনবেন। অগ্রিম সমাধান দেওয়া আছে ইসলামে ১৫০০ বছর আগে, কিন্তু সমস্যা দেখা দিছে ১৫০০ বছর পরে। বলেন সমস্যা আগে দেখা দিছে না সমস্যা পরে দেখা দিছে?
আর সমাধানটা 1500 বছর আগে দেওয়া আছে। এমন দুই একটা উদাহরণ শোনাই আপনাদেরকে, যেন বুঝতে পারেন ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিভাবে হয়। বর্তমান দুনিয়াতে 57টা মুসলিম শাসিত দেশের মধ্যে একটা দেশের নাম বাংলাদেশ। এই দেশটা চিনুননি আপনারা কেউ? একটা দেশের নাম বাংলাদেশ। এই বাংলাদেশে যত জাতীয় সমস্যা আছে, বাংলাদেশে যত রাজনৈতিক সমস্যা আছে, জাতীয় সমস্যা আছে, এগুলি খুঁজে বের করবেন এবং সমাধান দিবেন যারা রাজনীতি করেন তারা। যারা রাজনীতি করে তাদের দায়িত্ব এটা যে তুমি দেশকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্যই তো রাজনীতি করো। কাজেই তোমার দায়িত্ব হলো দেশে কোন কোন অশান্তি দেখা দিল, কোন কোন সমস্যা দেখা দিল, সমস্যার সমাধান করো, শান্তির ব্যবস্থা করো। সুতরাং দেশে কোনো নূতন সমস্যা দেখা দিলে তার সমাধান দিয়ে শান্তির ব্যবস্থা করার দায়িত্ব রাজনীতিবিদদের। আমি আগেই কইছি, রাজনীতিবিদ যদি জানে ওই না তার দায়িত্ব কি আর রাজনীতি কারে কয়। যে আরেকদিন বুঝলাম না, আমারে লন্ডনে একবার জিজ্ঞাসা করে, কয় আপনি জানেননি পলিটিক্স কারে কয়? আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমার জানার দরকার নাই। কয় জানি না, রাখেন কাজে লাগবে। আমি তাইলে কয় টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। কাজে এই ধরনের রাজনীতি যারা করে, টিক্সের উপর টিক্স মার্কা রাজনীতি যারা করে, এরা তো জানেই না সমস্যাটা কি, সমাধানটা কোথায়। এরা তালে তালে আর ফালে ফালে রাজনীতি করে। এই জন্য আগের দিন পায় ফুলের মালা, পরের দিন পায় জুতার মালা। আগের দিন পায়, পরের দিন পায় গুড়ার ডিম। চিনে না রাজনীতি কারে পায়? তালে তালে রাজনীতি করে। কাজে এদের দ্বারা এই সমস্ত সমস্যা এবং সমাধানের আশা করা যায় না, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া। বাংলাদেশে এই ধরনের যত নতুন নতুন সমস্যা আছে, এর মধ্যে একটা সমস্যা হলো বিগত 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কমপক্ষে 15 লক্ষ মহিলা বেশি আছে। 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কতজন মহিলা বেশি আছে? 15, কমপক্ষে 15 লক্ষ। এবার বলেন, যতজন পুরুষ আছে এতজন পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে বউ পাইল কিনা? পাইল। কিন্তু স্বামী পাওয়ার বাকি রইল আর কতজন মহিলা? 15 লক্ষ। তাইলে সমস্ত পুরুষেরাই বউ পাইল, কিন্তু 15 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি রইল। এই হল বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা। বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা। সমাধান যারা রাজনীতি করে, যারা সমান অধিকারের আন্দোলন করে, যারা নারী পুরুষ সমান অধিকার করে, এদের কাছে এই সমস্যার সমাধানের গুড়াড্ডি মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বাংলাদেশের পারিবারিক এই সমস্যার সমাধান 1500 বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। সমস্যা 1500 বছর আগের না বর্তমানের? অগ্রিম সমাধান দিয়ে রাখছেন আল্লাহ কোরআনে। কতদিন আগে? 1500 বছর আগে। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে 2 বিবি রাখতে পারো, প্রয়োজনে 3 বিবি রাখতে পারো, প্রয়োজনে 4 বউ রাখতে পারো, বিনা শর্তে নয়। কতগুলি শর্ত সাপেক্ষে। কতগুলি শর্ত সাপেক্ষে একটা পুরুষ 2 বউ রাখতে পারে, 3 বউ রাখতে পারে, 4 বউ রাখতে পারে। কাজেই 13 লক্ষ এই সমস্ত পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে প্রত্যেক পুরুষের বিয়া হইল, কিন্তু 15 লক্ষ মহিলার যে বিয়া বাকি রইল, এই 15 লক্ষ মহিলাকে আর 15 লক্ষ পুরুষের কাছে 2টা করে বউ দিলে 15 লক্ষ মহিলার বিয়া হইয়া যায়। এই যে 15 লক্ষ মহিলার স্বামী পাওয়ার বাকি ছিল, এই সমস্যাটার সমাধান কোন ধর্মে পাওয়া গেল? কোন মতবাদে পাওয়া গেল? কোন ইজমে পাওয়া গেল?
কোন রাজনীতিতে পাওয়া গেল? একমাত্র ইসলামী রাজনীতিতে পাওয়া গেল। একাধিক স্ত্রী রাখার অধিকার যে ইসলাম পুরুষকে দিয়েছে, এটা ১৫০০ বছর আগে। কেন পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দিল, মহিলাকে কেন একের বেশি স্বামী রাখার অধিকার দিল না? এরকম শয়তানি কথা তসলিমা নাসরিন দেশে থাকতেও উত্থাপন করা হয়েছে। বর্তমানেও এই তসলিমা মার্কা কোনো কোনো নারী নাকি আবির্ভাব হয়েছে, এরা আবারও এই প্রশ্ন উত্থাপন করছে যে পুরুষ যদি 2টা বউ রাখতে পারে, তাহলে একটা মহিলা কেন একসাথে 2টা স্বামী রাখতে পারবে না? পুরুষে এক মহিলারে একজন করে স্বামী দিলেও দিতে 15 লক্ষ মহিলার স্বামী পায় না। মহিলা 2জন করে এক মহিলায় 2জন করে স্বামী দখল করলে তো আর সমস্যার কোনো শেষই থাকবে না। এই প্রশ্নটা বর্তমানেও কোনো মহিলার সমান অধিকারের নামে উত্থাপন করতেছে বাংলাদেশে। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নাসরিন এই বাংলাদেশের 16 কোটি মুসলমানদের সমাজে এই প্রশ্ন উত্থাপন করেছিল যে একটা পুরুষে যদি 2টা বউ রাখতে পারে, তাহলে একটা মহিলা 2টা স্বামী রাখতে পারবে না কেন? বলেন, এই প্রশ্ন ১৫০০ বছর আগে না বর্তমান দুনিয়া? এই প্রশ্নের সমাধান না দিয়েই আল্লাহ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলেছেন। আমরা একটু বোঝার চেষ্টা করি। সমস্যা হলো এখন যে একটা পুরুষে যদি 2 বউ রাখতে পারে, একটা মহিলা 2 স্বামী রাখতে পারবে না কেন? এই প্রশ্ন এমন শয়তানি প্রশ্ন অতীতে আর কেউ করেছে বলে আমি জানি না। আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম তসলিমা নাসরিন করেছে, আর ইদানিং পত্র পত্রিকায় পাওয়া যায় আরেকটা মহিলা নাকি এইরকম প্রশ্ন করতেছে। তাহলে প্রশ্নটা হইল নূতন, সমাধানটা নূতন ভাবে কোরআন নাজিল করা হবে সমাধানের জন্য, না পুরাতন কোরআনেই সমাধান পাওয়া যাবে? আমরা একটু খুঁজে দেখি তোমরা এই শয়তানি প্রশ্নের সমাধান আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কিভাবে দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। এর অর্থ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। স্ত্রীকে ক্ষেতের সাথে তুলনা দিলেন কেন? সহজে বোঝার জন্য। একজন মহিলা 2জন স্বামী রাখতে পারবে না কেন? এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য। কারণ তোমরা যারা গৃহস্থী করো, তোমাদের ফসল উৎপাদনের ক্ষেত আছে, ওইখান থেকে বুঝে আসো সন্তান উৎপাদনের ক্ষেতের অবস্থা। আর এক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত, ওইখান থেকে আমরা বুঝে আসবো যে মহিলাদেরকে আল্লাহ সন্তান উৎপাদনের ক্ষেত বললেন কেন। বলেন তো, একটা গৃহস্থের যদি 4টা ক্ষেত থাকে, তাহলে 4 ক্ষেতে ফসল ফলাইলো একজন কৃষকে, এক মালিকে, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন? মালিক একজন, ঝগড়া করবে কার সাথে? কিন্তু ক্ষেত যদি 4টা হয় আর গৃহস্থ যদি একজন হয়, ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন হয়, ক্ষেত একটা গৃহস্থ 4 জন, এমত অবস্থায় এক ক্ষেতের মধ্যে 4 জনে ফসল ফলাইল। ধরুন কথার কথা তরমুজের গাছ লাগাইল, শত শত তরমুজের গাছ লাগাইল, গাছ ফলে ফুলে পরিপূর্ণ হইল। ধরেন কমপক্ষে 100টা তরমুজ ক্ষেতের মধ্যে ধরল। একদিন এক রাত্রে ঘটনাক্রমে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। বলেন তো ফসল কটা? গৃহস্থ কত? এখন এই একটা ফসল 4 জনকে দিতে হইলে প্রথম প্রশ্ন হইল 4 টুকরা করা ছাড়া বন্টনের কোনো পথ নাই। 2 নম্বর কথা, টুকরা যদি বেশ কমায় তাহলে ঝগড়া ছাড়া গতি নাই। আমি না হয় দ্বিতীয় প্রশ্নটা বাদই দিলাম, একটা তরমুজের 4 টুকরা করে 4 গৃহস্থে নিয়ে গেলে আপাতত ধরে নিলাম আর কোনো ঝগড়া নাই। কাজেই তসলিমাকে এবং তসলিমার দাবির সাথে আজকাল যারা একমত, এই সমস্ত মহিলাদেরকে যদি 4টা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয়, ক্ষেত কটা হইল? গৃহস্থ কজন? 4 গৃহস্থে 1 ক্ষেত ফসল ফলাইব নি? না ফলাইতো না? একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? বুঝে শুই না বলেন। ক্ষেত হইল একটা, গৃহস্থ হইল 4 জন, 4 গৃহস্থে 1 ক্ষেত পানি ইসল, 4 গৃহস্থে 1 ক্ষেত বীজ বাইন করলো, একালি মূলার মতো ফসল হইল না একটা তরমুজের মতো?
তোর তরমুজটারে 4টা বাপরে দিবে কেমনে 4 টুকরা না কইরা? তাহলে এই সন্তান রক্ষা করা সম্ভব হইতো না, মহিলার মান ইজ্জত রক্ষা করা সম্ভব হইতো না, স্বামীদের ঝগড়া বন্ধ করা সম্ভব হইতো? এতগুলি গন্ডগোল হইতো এই সমস্ত মহিলাদের এই সমস্ত শয়তানি প্রশ্ন যদি বাস্তবায়ন করা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে পুরোটা মহিলায় কয় একাধিক স্বামী কেন গ্রহণ করা যাবে না। 1500 বছর আগেই আল্লাহ কোরআনে অগ্রিম সমাধান দিয়ে রাখছেন, দিলে একটা তরমুজ 4 টুকরা করার মতো সমস্যা সৃষ্টি হবে। দুইটা উদাহরণ বললাম, বুঝে থাকলে বলুন। আল্লাহ যে কোরআনে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার ব্যাখ্যাটা কিছু বুঝে আসলো কিনা? ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে বলে ইসলাম সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আজকাল বাংলাদেশে একদল মহিলা নয়, একদল শিক্ষিত পুরুষ, এবং সংখ্যায় কম নয়, অনেক বেশি। আমার মনে হয় গণলে লক্ষ লক্ষ হবে। এরা আর একটা নয়া প্রশ্ন উঠাইছে, সেটা হইল আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এই স্লোগান কি পৌঁছেছে আপনাদের কানে? শুনেছেন কেউ? একদল শিক্ষিত মানুষ বাংলাদেশে আছে যারা নারী পুরুষের সমান অধিকার চায়। এই আলোচনাটা অনেক লম্বা, আমি লম্বা আলোচনার পেছালে আপনাদেরকে ফেলাইতে চাই না, শুধু এদের একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিভাবে হয়। এদের দাবি হইল পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই কথাটা কি আজকে নতুন শুনেছেন আপনারা না আরো শুনেছেন? মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ? 2 অংশ, মেয়ে ভাই কত অংশ? 1 অংশ। এটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধান। এখন যদি বলে যে সূরা নিসার 11 নম্বর আয়াত মানি না, তাহলে ধরা খাইব এ যে বেঈমান। বলেন, কথা বুঝেন কিনা? আমার কোন সমান অধিকারের দাবিদার যদি বলে যে আমরা সূরা নিসার 11 নম্বর আয়াত মানি না, তাহলে এই যে কোরআন মানে না, বেঈমান, হাতে নাতে ধরা খাইব। এই জন্য কোরআন মানি না বলে না, বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। তাহলে সমান অধিকারের ব্যাখ্যা দাও। কই সমান অধিকারের ব্যাখ্যা হইল পুরো ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলেরও মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য যেমন বাড়িঘরের দরকার, মেয়ের জীবনযাপনের জন্য তেমনি বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয়। এখনো কোরআন মানি না কয় না, কয় মেয়ের সাথে অবিচার করা হয়। আপনাদের তো খবর নাই কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়ে রাখছেন, কিন্তু আপনাদেরকে বুঝাইয়া সারছে যে এই অবস্থা হইলে মেয়ের সাথে অবিচার করা হয়। আমরা সুবিচার চাই, এই জন্য নারী পুরুষের সমান অধিকার চাই। বলুন, স্লোগানটা সরাসরি সূরা নিসার 59 নম্বর আয়াতের, সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে, আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করার সাথে সাথে আর ইমানদার থাকে না, বেঈমান হইয়া যায়। এখন যুক্তি দিয়ে দিল, যুক্তির জবাব। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন কতগুলি খরচ আছে, মেয়ের জীবনেও কতগুলি খরচ আছে। সুতরাং ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয়। এর এই সমস্যার সমাধান ইসলামে নাই। এবার ইসলামী সমাধানটা শুনেন। ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে ছেলের বউ ফেলার দায়িত্ব ছেলের বাবার না নিজেরই। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব ছেলের নিজেরই। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন,
বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন, খরচ আছে জীবনে তার 3টা, অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে ইসলামের বিধান হলো বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই, অংশ পাইছে 1টা। এবার বলেন ছেলের জীবনে খরচ আছে কটা? 3টা, অংশ পাইছে কটা? মেয়ের জীবনে খরচ আছে কটা? 1টাও না, অংশ পাইছে 1টা। এবার বলেন 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালার 1 অংশই বেশি? তাহলে এই যে সমস্যাগুলি এই ইয়ারা কুলোটারা যে ইসলামের বিধানের বিরুদ্ধে প্রশ্নগুলি করতেছে, এর কোনো সমাধান ইসলামে নাই, না সুস্পষ্ট সমাধান 1500 বছর আগের থেকে দেওয়া আছে। বুঝলেন কিনা? ছেলেকে 2 অংশ দেবো কেন, মেয়েকে 1 অংশ দেবো কেন? এই প্রশ্নের সমাধান তো 1500 বছর আগের থেকেই দেওয়া আছে। কি সমাধান? ছেলের খরচ আছে 3টা, অংশ দেওয়া হয়েছে 2টা। মেয়ের খরচ নাই 1টাও, অংশ দেওয়া হয়েছে 1টা। 3 খরচওয়ালার 2 অংশ থেকে নাই খরচওয়ালার 1 অংশই বেশি। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, ইসলামের বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, এর সকল ব্যাখ্যার সারমর্মটা কি? ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই সমস্ত স্লোগানদাতারা, এই সমস্ত সমান অধিকারের দাবিদারেরা এই ইসলামের এই সমাধানগুলি শুনতেও রাজি না, বুঝতেও রাজি না, মানতেও রাজি না, শুধু গায়ের জোরে এতটুকু কথা বলতে রাজি যে 1 অংশ থেকে 2 অংশ বেশি। মেয়েরে কম দিছে, ছেলেরে বেশি দিয়ে দিছে। এখানে যে 2 অংশ কম 1 অংশ বেশি, এইটা বুঝার মতো যোগ্যতাও এদের মাথায় নাই। এদের যোগ্যতাটা বোঝার জন্য আমি একটা গল্প বলে থাকি। গল্পটা হইল, একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, তার ছেলেরে দিছিল স্কুলে লেখাপড়া করতে। গত বছর এবং এই বছরের 1ম তারিখে স্কুলের লেখাপড়া সম্পর্কে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে। সেই আলোচনা যারা শুনেছেন, মনে যাদের আছে, তারা বলুন, স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া কি মুসলমানের দেশে বেদরকারি না অত্যন্ত দরকারি? উদাহরণটা মনে আছে, বলছিলাম বাংলাদেশে যদি একটা মেডিকেল কলেজও না থাকে, একজন ডাক্তারও যদি বাংলাদেশে তৈরি না হয়, লক্ষ লক্ষ রোগীকে চিকিৎসা ছাড়া মরতে হবে বাংলাদেশে। এই সমস্ত রোগীদের যদি চিকিৎসার দ্বারা সুস্থ জীবন যাপন করতে হয়, তাহলে মেডিকেল কলেজের লেখাপড়া দরকার নাই না? অনেক দরকার, অনেক দরকার। গত বছরও বলেছি, এই বছরের 1ম দিনে বলেছি, আজকে আবারও আপনাদের স্মরণ করাই দিলাম, স্কুলের পড়া জরুরি, কলেজের পড়া জরুরি, ভার্সিটির পড়া জরুরি, অত্যন্ত জরুরি। কিন্তু এই পড়াটা হবে স্কুল কলেজ ভার্সিটির পড়াটা হতে হবে হালাল উপায়ে। কি কোন উপায়ে? হালাল উপায়ে হতে হবে। হারাম উপায়ে স্কুল কলেজে লেখাপড়া করলে এই হারাম উপায়ের পড়ার দ্বারা না দেশের চাহিদা পূরণ হবে, না এই লেখাপড়ার দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। যাই হোক, ওইদিকে আমি আজকে আর যাইতে চাই না, যেহেতু জরুরি বলেছি, এই কথাটা আপনারা শুনেছেন। এখান থেকে আমরা সামনের দিকে যাই। একটা লোক ছিল অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। তার ছেলেরে দিছিল প্রাইমারি স্কুলে লেখাপড়া করতে। 5 বছরে প্রাইমারি স্কুল পাস করছে, অত্যন্ত মেধাবী ছিল। হাই স্কুলে আরো 5 বছর লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয়। বলেন তো, বুঝে থাকলে তার রুল নম্বর কত হবে? 1। বাবা শিক্ষিত না মূর্খ? মূর্খ। ফল ঘোষণার পরে বাবা তার ছেলেরে জিজ্ঞাসা করে, মেট্রিক পরীক্ষা যে দিছিলে পাস করছস? কয় পাস করছি। বাবা জিজ্ঞাসা করে, কত নম্বরে? কি কইব? খালি কইছে 1 নম্বরে। এমনি কই সর্বনাশ করছস? ছেলে কই, কি সর্বনাশ করলাম? কয়, পাশের বাড়ির ছেলে তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুইও তো কম নম্বরে পাস করলে গেল। বাপটা শিক্ষিত না মূর্খ? এই মূর্খ হওয়ার কারণে জানে না
10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়? এই কারণে মূর্খ বাপে ছেলেরে কয়, পাশের বাড়ির ছেলে তোর সাথে পরীক্ষা দিয়ে আসে 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন, 1 নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলে 1 অংশ পাইলেই বেশি পায়। বুঝে থাকলে বলেন মানব জীবনের সব সমস্যার সমাধান। যারা বলে ইসলামের রাজনীতি নেই, যারা বলে রাজনীতিতে ইসলাম নাই, এদের কাছে আছে না একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে? একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে মানব জীবনের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ধর্মকে খ্রিস্টানেরা রাজনৈতিক জীবন থেকে বাদ দিয়েছিল কেন? তাদের ধর্মের দেশ শাসনের ব্যবস্থা নাই, তাদের ধর্ম রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ। বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দেশ শাসনে ব্যর্থ, বর্তমান দুনিয়ার ইহুদি ধর্ম দেশ শাসনে ব্যর্থ, বর্তমান দুনিয়ার বৌদ্ধ ধর্ম দেশ শাসনে ব্যর্থ, বর্তমান দুনিয়ার সমস্ত ধর্ম দেশ শাসনে ব্যর্থ। কারণ তাদের ধর্মে মানব জীবনের সব সমস্যার সমাধান নাই। একমাত্র ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যেভাবে ইসলামের বিধান যথেষ্ট, পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট, সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট, রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট, আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট, সামরিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান যথেষ্ট, অর্থনৈতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র ইসলামের বিধিবিধান যথেষ্ট। এমত অবস্থায় খ্রিস্টানদের দেশের রাজনীতি থেকে ভ্রান্ত ধর্ম বাতিল রহিত করলে মুসলমান দেশের রাজনীতি থেকে ইসলাম ধর্ম রহিত করার যুক্তি ইবলিস ছাড়া আর কারো হতে পারে না। খ্রিস্টানদের দেশের রাজনীতি থেকে ধর্মের বিদায় ঝাড়ু পিটা করে বিদায় করা দরকার। খ্রিস্টানদের দেশের রাজনীতি থেকে তাদের ধর্মকে জুতা পেটা করে বিদায় করা দরকার। কারণ তাদের ধর্মের ফাউন্ডেশন কি? যত পারো অপরাধ করো, যত পারো খুন করো, যত পারো জিনা করো, যত পারো সন্ত্রাস করো, যত পারো সুদ খাও, যত পারো ঘুষ খাও, যত পারো মদ খাও, যত পারো গাঞ্জা খাও, শুধু যিশুরে আল্লাহর পুত্র বিশ্বাস করো, তোমার জন্মের আগেই সব মাফ। বলেন এমন বিধান যে এই ধর্মে আছে, এই ধর্মের রাষ্ট্রে ধর্মের বিধান মতো চুরি বন্ধ করার কোন সুযোগ আছে? জিনা বন্ধ করার কোন সুযোগ আছে? ঘুষ বন্ধ করার কোন সুযোগ নাই, মদ বন্ধ করার কোন সুযোগ নাই, সন্ত্রাস বন্ধ করার কোন সুযোগ নাই, দুর্নীতি বন্ধ করার কোন সুযোগ নাই, জালিয়াতি বন্ধ করার কোন সুযোগ তাদের ভ্রান্ত ধর্মে নাই। ইসলাম ধর্মে সবগুলির সমাধানের সুযোগ আছে। সুতরাং যে যুক্তিতে খ্রিস্টানেরা রাজনীতি থেকে ধর্মকে রহিত করে দিয়েছিল, সেই যুক্তি মুসলমানের দেশে, সেই যুক্তি ইসলাম ধর্মের বেলায় এই যুক্তি বেখাপ্পা। যে যুক্তিতে খ্রিস্টানেরা রাজনীতি থেকে ধর্ম বিদায় দিয়েছে, মুসলমানের দেশে সেই যুক্তি কাটে না বেখাপ্পা? মুসলমানের দেশে সেই যুক্তি বেখাপ্পা। এমন বেখাপ্পা যুক্তিকেই মুসলমান রাজনীতিবিদরা, মুসলমান শাসনকর্তারা, মুসলমান শিক্ষাজীবীরা, মুসলমান বুদ্ধিজীবীরা এমন বেখাপ্পা যুক্তিকেই 300 বছর যাবৎ মুসলমানের দেশে চালু করে রেখেছে, চাপার জুড়ে আর গদির জুড়ে। বেখাপ্পা যুক্তিতে মুসলমানের দেশেও সেই যুক্তি দেয়। ওই দেশে যেমন ভাবে ধর্মে আর রাষ্ট্রে, ধর্মে আর এই দেশ শাসনে দ্বন্দ্ব হয়েছে, সংঘর্ষ হয়েছে, আমাদের এইখানেও রাজনৈতিক জীবনে ধর্ম পালন করলে ধর্মে আর রাজনীতিতে সংঘর্ষ হবে। আমি গতকাল আপনাদেরকে কতগুলি উদাহরণ দিয়েছি। এই উদাহরণের দ্বারা কি বুঝলেন? ধর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সংঘর্ষ না রাষ্ট্রবিজ্ঞানের ধর্মের গোলামি করে? রাষ্ট্রবিজ্ঞানের ধর্মের গোলামি করে। সুতরাং খ্রিস্টানদের ধর্মের সাথে যদিও দেশ শাসনের নীতি খাপকায় না, ইসলাম ধর্মের সাথে দেশ শাসনের নীতি খাপকায় না বলাটা খ্রিস্টানদের দুলাই করা মন মানসিকতার পরিচয়। আমাদের বর্তমান
পৃথিবীর মুসলমানের দেশগুলিতে যে সমস্ত রাজনৈতিক নেতারা বলেন ইসলামের রাজনীতি নাই আর রাজনীতিতে ইসলাম নাই, ইসলামের রাজনীতি নাই আর রাজনীতিতে ইসলাম নাই। রাজনীতি তো দেশ শাসনের নীতির নাম, ওই তো রাজনীতি। কি বলেন আপনারা? দেশ শাসনের নীতির নাম রাজনীতি। ইসলামে যদি রাজনীতি না থাকে, ইসলামের বিধান মতো যদি দেশ শাসন করার কোনো বিধান ইসলাম ধর্মে না থাকে, তাহলে কোরআনের কতগুলি আয়াত আমি আপনাদের শোনাই, বলেন এই আয়াতগুলির উপর ঈমান থাকে কিনা। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, যারা শাসন ক্ষমতা পাওয়ার পরেও দেশের গদি লাভ করার পরেও যারা আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, আল্লাহ বলেন এরা ইমানদার নয়, কাফির। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 44, বাংলায় কই 44, আমরা আঞ্চলিক ভাষায় কই 44। কোনটা কইলে সহজে বুঝবেন বলেন? 44। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তারা কাফের। তা আল্লাহর বিধান মতো দেশ শাসন করাটা ইসলামী রাজনীতি কিনা? তাহলে ইসলামী রাজনীতি, ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে আল্লাহ তো বললেন ইসলামের রাজনীতি নাই যে কই বসে কাফের। ক্লিয়ার হইল নি কথা? গেল সূরা মায়েদার 44 নম্বর আয়াতের কথা। এবার আসেন সূরা মায়েদার 47 নম্বর আয়াত। সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তারা পাপিষ্ট। 44 নম্বর আয়াতে বলেছেন কাফির, আর 47 নম্বর আয়াতে বলেন পাপিষ্ট। একই অপরাধী দুই রকমের বিধান দিলেন কেন আল্লাহ? ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা বিশ্বাস করে যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে দেশ শান্তি মতো শাসন হবে না, এদেরকে আল্লাহ বলেছেন কাফির। যারা বিশ্বাস করে আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে দেশে শান্তি হবে না, এদেরকে আল্লাহ কাফির বলেছেন। আর যারা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করলেই দেশে শান্তি হবে, কিন্তু আমি আমার দলের স্বার্থে, আমি আমার ব্যক্তির স্বার্থে, আমি আমার পার্থিব স্বার্থে, আমি আমার তুচ্ছ স্বার্থের কারণে গদি পাইছি, কিন্তু আল্লাহর বিধান মতো দেশ শাসন করব না। বিশ্বাস করে আল্লাহর বিধান মতো দেশ শাসন করা শান্তির কোনো রাজনীতি নাই, তারপরও তার ব্যক্তি স্বার্থের কারণে আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, এদের ব্যাপারে আল্লাহ ফাসিকুন বলেছেন, পাপিষ্ট বলেছেন, কাফির নয়। বুঝাইতে পারলাম? দুই আয়াতে দুই কথা বললেন কেন আল্লাহ? এক আয়াতে বলছেন আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা কাফির। এরা কারা? যারা বলে যে ইসলামের বিধান দেশ শাসনের জন্য যথেষ্ট নয়, এদেরকে আল্লাহ কাফির বলেছেন। আর যারা বলে না দেশ শাসনের জন্য ইসলামের বিধানই যথেষ্ট, আমি ক্ষমতা পাইয়াও ইসলামের বিধান দেশে চালু করলাম না আমার ব্যক্তিগত স্বার্থের কারণে, দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে, বলেন বিশ্বাস করে না না পালন করে না? হ্যাঁ, বিশ্বাস না করার অপরাধ হইল কাফির, আর বিশ্বাস করার পর পালন না করার অপরাধ হইল পাপিষ্ট। বেশ কমাতেনি উদাহরণ বুঝুন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ। যে বিশ্বাস করে না সে কাফির। 5 বেলার নামাজ ফরজ, যে বিশ্বাস করে না সে কাফির। আর যে বিশ্বাস করে 5 বেলার নামাজ ফরজ, আমি পড়ি না এটা আমার অপরাধ, এমন মুসলমান আছেনি বাংলাদেশে? এ কাফির না, পাপিষ্ট। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে কাফির আর পাপিষ্টের ব্যবধান? আল্লাহর বিধান যে বিশ্বাস করে না সে কাফির, যে বিশ্বাস করে কিন্তু দুনিয়ার স্বার্থের কারণে পালন করে না সে কি? নামাজের বেলায় যে রকম 2 রকম মানুষ আছে, 5 বেলার নামাজ ফরজ বিশ্বাসই করে না, এরা কাফির। আরেক দল মানুষ আছে বিশ্বাস করে কিন্তু পালন করে না, এরা কাফির নয়, পাপিষ্ট। ঠিক তেমনি ভাবে রাজনীতির ক্ষেত্রেও আল্লাহ বলেন ইসলামের বিধানে, আল্লাহর বিধানে দেশ শাসন করাকে যারা অবিশ্বাস করে এরা কাফির। আর যারা বিশ্বাস করে যে দেশ শাসনের বেলায় আল্লাহর বিধান ছাড়া শান্তির কোনো উপায় নাই, কিন্তু নিজের
পার্থিব তুচ্ছ স্বার্থের কারণে যেই কথাটা বিশ্বাস করে সেটা পালন করে না, এরা হইল পাপিষ্ট। বুঝাইতে পারলাম? দেশ শাসন যারা আল্লাহর বিধানে করে না, এরা দুই দল, একদল কাফির, একদল পাপিষ্ট। কাফির কারা? যারা আল্লাহর রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধান বিশ্বাসই করে না, এদেরকে আল্লাহ কাফির বলেছেন। আর যারা রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধান বিশ্বাস করে, পালন করে না দুনিয়ার স্বার্থের কারণে, বলুন আল্লাহ এদেরকে কাফির বলেছেন না পাপিষ্ট বলেছেন? গেল দুই আয়াত। তৃতীয় আয়াত হইল সূরায়ে মায়েদার 45 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধানে যারা দেশ শাসন করে না তারা অত্যাচারী। এখন কাফির না ফাসিক না অত্যাচারী? আল্লাহর বিধানে যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ অত্যাচারী বললেন কেন, জালিম বললেন কেন? ইনশাআল্লাহ এই প্রশ্নের জবাব আগামীকাল দেব রাসূলের হাদিসের দ্বারা। কথা পরিষ্কার হইল নি? কাজেই গতবার থেকে শুরু হয়েছিল, এই বছরের আজকে তৃতীয় দিন যায় না চতুর্থ দিন যায়। ওই যে ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন যে সমস্ত মহান খেদমত নেওয়ার জন্য, এর মধ্যে একটা মহান খেদমত হইল আল্লাহর বিধান মতো দেশ শাসন করা। এই প্রসঙ্গে আলোচনা গত বছর থেকে শুরু হয়েছিল, আজকে পর্যন্ত চলতেছে। আল্লাহর বিধান মতো দেশ শাসন করাবেন আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। তাই আল্লাহর বিধানের দ্বারা দেশ শাসন করা সম্পর্কে পাপিষ্ট রাজনৈতিক নেতারা, ইসলামের বিধানে অবিশ্বাসী রাজনৈতিক নেতারা যে সমস্ত অপব্যাখ্যা আর বিভ্রান্তি মুসলমান সমাজে সৃষ্টি করে রেখেছে, এর সমাধানেই যদি আমরা পাই না, নেই না, তাহলে এইখানের 7 দিনব্যাপী তফসির সম্মেলন চলার কোনো সার্থকতা থাকে না। এই কারণে আমি এদের সমস্ত গুমর ইনশাআল্লাহ আগামী দিনগুলিতে আপনাদের সামনে ফাঁস করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।